হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেনটা করতে কি কি উপকরণ লাগছে সেটাই জেনে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করার জন্য রেডি করব। সবগুলোকে আমি কিউব কিউব করে কেটে মিক্সির জারিতে দিয়ে পেস্ট তৈরি করব। কিভাবে করছি সেটাই তোমাদের দেখাই। শুরু করা যাক। টমেটোটা এভাবে কেটে নিই, নেওয়ার পর কেটে নিই যাতে আমার পেস্ট করতে সুবিধা হয়। তো এগুলো সব আমি একটা একটা করে কেটে রেডি করে আমাকে ম্যাগনেট করে চিকেনটা ম্যাগনেট করে অন্তত 2 ঘন্টা তো রাখতেই হবে, ম্যাক্সিমাম 2 ঘন্টা আমাকে রাখতেই হবে। তার জন্য জলদি জলদি আমাকে পেস্টটা রেডি করে ফেলতে হবে। চলো। সবগুলো আমি এক কিউব করে কেটে মিক্সির জারেতে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করব। সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এগুলোকে একটুখানি জল দেবো, দিয়ে এটাকে এবার পেস্ট। আমার মিক্সিতে কি বই লাগবে না। দেখো, মিক্সিতে পেস্ট করতে গেলে আমার খুব ভয় লাগে, তাই আমি ভাবছিলাম কীভাবে করব, তাই আস্তে আস্তে করে নিলাম। আর একটু বাকি আছে মনে হয়, আর একবার ওটাকে করতে হবে। তো চটপট ওটাও করে নিলাম। নেওয়ার পর তো পেস্ট আমার করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে এবার চিকেনগুলো এই ম্যাগনেট করার জন্য আমি রেডি করব। তো দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি চিকেন মশলা, যাতে টেস্টি হয়, সেই কারণে আমি চিকেন মশলাটা ওর সাথে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণটা তো দিতেই হবে, সেটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি টক দইটা কিন্তু এতে লাগবে, অনেকটাই লাগবে, যেরকম তোমরা চিকেন দেবে সেই পরিমাণে লাগবে। তো দেখো, সবগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিক্স করে আর আমি ফ্রিজারে রাখবো 2 ঘন্টা, যাতে এটা মশলাগুলো ঠিকঠাকভাবে হয়। ফ্রিজার থেকে বের করে দেখো, একটা শিটের মধ্যে এগুলো লাগিয়েছি। একবার ট্রাই করছি, ফার্স্ট টাইম, যে ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো 3 পিস নিয়ে আমি এটা ট্রাই করছি। দেখো, আর এটা গ্যাসে করলে কীরকম হবে আমি জানি না, তাই জন্য আমি উনানে ওটা করছি, কয়লার আঁচে স্টিমে এটাকে পোড়ানোর চেষ্টা করছি। তো দেখো, 3টে আগে প্রথমে ট্রাই করছি কীরকম কি হয়েছে বা টেস্ট কীরকম হয়েছে, সেই জন্য আগে ট্রায়াল দিচ্ছি। এটাকে দেখো, বাটারগুলো মাঝে মাঝে বাটারগুলো লাগিয়ে এটাকে